বীরভূমে তৃণমূলের কোন্দল থামার কোনো নামই নেই, তার প্রমাণ আবারও মিলল। আর এক্ষেত্রে অভিযোগ উঠেছে কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ যাদের দিকে তারা। নানুর বিধানসভা এলাকার বোলপুর ব্লকের সিঙ্গিগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হীরা মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠল কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দলীয় বৈঠক থেকে ফেরার সময় বুধবার রাতে গাড়ি দাঁড় করিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তার হাত এবং পা মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি গ্রাম্য বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কিন্তু আমাদের ওখানে কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই, যেটা হয় সবটাই তৃণমূল। তার কারণ হচ্ছে আমরা টোটালটা তৃণমূলের জায়গা ওটা, হ্যাঁ, এবং সেটা নানুর বিধানসভার মধ্যে পড়ে বোলপুর ব্লক, হ্যাঁ, এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানুর বিধানসভা আমাদের জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক অথবা ওরফে কাজল শেখকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে, আমরা সেইভাবেই দেখি, কিন্তু কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই। পাপ বাপকে ছাড়ে না। তৃণমূল তো বীরভূম জেলায় অনেক মানুষের উপর অত্যাচার, অনাচার, ব্যভিচার করেছে, অনেক মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে, অনেক মানুষের সম্পদ দুষ্কৃতী সমাজবিরোধী দিকে নিয়ে এসে লুটপাট করিয়েছে, আজ তার ফল ভোগ করছে। চলুন এবার একটু গোঘাটের দিকে নজর রাখি, কারণ গোঘাটের সমবায় সমিতিতে সেখানে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। 2013 সাল থেকে অডিট না হওয়ায় দায়িত্বে থাকা বিশ্বজিৎ মল্লিক এবং তার সাঙ্গপাঙ্গরা টাকা নিয়ে চম্পট দেয়, এমনটাই অভিযোগ। পরে সমবায় সমিতির বোর্ড গঠন হলে সেখানে অভিযোগ দায়ের হয় থানায় এবং পুলিশের জালে অভিযুক্ত 4 জনের মধ্যে 2 জন। অডিট করানোর পর দেখলাম যে 1,70,00,000 টাকা নেই, কারচুপি। গোঘাটের নকুণ্ডা সমবায় সমিতিতে 1,70,00,000 টাকার তছরূপে অবশেষে পুলিশের জালে 2 জন। নকুণ্ডা সমবায়ে 2013 থেকে 2019 পর্যন্ত হয়নি অডিট। 2020 সালে অডিট হয়, 1,70,00,000 তছরূপ প্রকাশ্যে। সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক তপন ঘোষ গোঘাট থানায় সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার বিশ্বজিৎ মালিক সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ডিসেম্বরের 16 তারিখে কেসটা 4 জনের নামে: বিশ্বজিৎ মালিক, লক্ষণ মালিক, সোমা পাল, নিরঞ্জন মেটে। পুলিশ এতদিনে তুলতে লেগেছে, আশা করি এদের উপযুক্ত শাস্তি হয়ে টাকা আদায় হবে। দুর্নীতি, সেই দুর্নীতি প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ মালিক, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় 12 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। ঘটনায় তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। তৃণমূলের সমবায় সমিতি, তাহলে সমবায় সমিতি যেখানে বোর্ডটাই তৃণমূলের, তাতে চোরেরই বোর্ড, চোরের ভোটে চুরি হবে, হওয়ার মতো কিছু নেই। প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ মালিকের যে ঠিকানা, সেই ঠিকানা তারা জানার চেষ্টা করছেন। পাশাপাশি যে 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 তছরূপ হওয়া যে টাকা, সেই টাকাও ফেরত করানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। গোঘাটের নকুণ্ডা থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।